মাছ ছোট হোক কিংবা বড় বন্ধুরা, মাছ কাটার জন্য এখন আর কিন্তু আপনাদের ছুরি বটি কোনো কিছুর প্রয়োজন পড়বে না, কিংবা আপনারা কখনো বটিতে এইভাবে মোজা পরিয়ে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ছোট্ট টিপসগুলি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন আজকের প্রথম টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় দেখবেন আমরা যখন পেঁয়াজ কাটি, একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়, অনেক সময় হয়ও না। এর জন্য ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন। এখানে দেখুন সবার প্রথমে পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের যে একদম নিচের দিকে শেকড়ের দিকের অংশটা, সেটাকে আমরা কাটবো না, সেই অংশটাকে আমরা এখানে রেখে দেব। তারপর দেখুন পেঁয়াজটাকে আমি কি করছি, সাইড থেকে এইভাবে ঘুরিয়ে একদম সরু সরু করে এইভাবে 4 সাইড ঘুরিয়ে কেটে নিচ্ছি। এইভাবেই কিন্তু পেঁয়াজটাকে আমরা 4 সাইড ঘুরিয়ে এইভাবে সবার প্রথমে কেটে নেব, যেভাবে আমি কাটছি দেখুন। তারপর আমরা কি করব, এই যে পেঁয়াজটাকে ধরে এবার আমরা যত ঝিরিঝিরি করে কাটতে চাই তত ঝিরিঝিরি করেই কিন্তু সহজেই পেঁয়াজটাকে কেটে নিতে পারবো। এইভাবে কিন্তু আপনারাও সহজেই পেঁয়াজ কেটে নিতে পারেন, খুব সহজেই ঝিরিঝিরি করে একদম পেঁয়াজ কাটা হয়ে যায়। আর এইভাবে পেঁয়াজ কাটলে হাতের আঙুল কাটার সম্ভাবনা থাকবে না। যারা নতুন গৃহিণী আছেন আশা করছি টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি এইভাবে যদি অ্যাপ্লাই করেন আপনারাও একদম ছোট ছোট পিস পিস করে পেঁয়াজটাকে কিন্তু কেটে নিতে পারবেন। এই দেখুন পুরোটা পেঁয়াজ এখানে আমার কতটা ঝিরিঝিরি করে কাটা হয়ে গেল। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। সুচ সুতো দিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই সেলাই করে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন সুচ সুতো দিয়ে সেলাই করলে মানে সূচে সুতো পরাতে লাগে, আর তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। কারণ দেখা যায় আমাদের অনেকেই মানে চোখে একটু কম দেখা হয়, বা দেখা যায় যে ছোট সূচে আমাদের সুতো পরাতে অসুবিধা হয়। সেক্ষেত্রে আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, যে কোনো ছোট সূচেই আপনারা খুব সহজেই কিন্তু সুতো পরিয়ে নিতে পারবেন। নেল পালিশ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এখানে দেখুন আমি নেল পালিশ নিয়ে নিয়েছি। সুতোর মাথাটায় কি করব, এইভাবে একটু নেল পালিশ লাগিয়ে নেব। সুতোর মাথাতে এইভাবে যদি একটু নেল পালিশ লাগিয়ে নেওয়া হয়, রাখার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গেই আপনারা এই কাজটি করতে পারবেন। কি করতে হবে, এই দেখুন সুতোর মাথাতে নেল পালিশ লাগানোর পর আঙুল দিয়ে একটু ডলে নিন। এতে কি হবে, সুতোর মাথাটা শক্ত সোজা হয়ে যাবে সঙ্গে সঙ্গেই। এবার যদি আপনারা সূচে সুতো পরান দেখবেন সুতোর মাথা আর নড়াচড়া করছে না, সহজেই আপনারা যে কোনো ছোট সূচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারবেন। তাই যাদের চোখে সমস্যা আছে, সূচে সুতো পরাতে অসুবিধা বা বাড়িতে কেউ নেই, তারা কিন্তু এই টিপসটি একবার হলেও ফলো করে দেখতে পারেন। আশা করছি উপকার পাবেন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই। সর্ষে বাটার তরকারি আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি, খেতেও আমাদের পছন্দ হয়। কিন্তু সমস্যাটা কি হয়, সর্ষের পেস্ট খেলে অনেক সময় আমাদের তরকারিতে দিয়ে খেলে গ্যাস অম্বল হয়ে যায়, গলাপুক জ্বালা করে। তাই সর্ষে বাটার তরকারি খেলে আর কখনোই আপনাদের গ্যাস অম্বল হবে না, গলাপুক জ্বালা করবে না। এর জন্য ছোট্ট একটি কাজ কিন্তু আমাদের করতে হবে। এখানে দেখুন সর্ষের পেস্টের মধ্যে আমি বেশ কিছুটা একটু জল দিয়ে এইভাবে চা ছাঁকনির সাহায্যে ভালো করে একটু ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে নিলে কি হয়, সর্ষের মধ্যে যে খোসাটা থাকে সেই খোসাটা দেখবেন খুব সহজেই কিন্তু বন্ধুরা আলাদা করে ফেলতে পারি। এই খোসাটাই কিন্তু আমাদের পেটে গেলে হজম হয় না, যার কারণে গ্যাস অম্বলের কারণ হয়ে দাঁড়ায়। তাই এইভাবে ছেঁকে আপনারা তরকারিতে দিলে তরকারির কালারটাও ভালো হবে, এমনকি সর্ষে বাটার পেস্ট তরকারি খেলে আপনাদের গ্যাস অম্বল হওয়ার চান্স থাকবে না। অনেক সময় দেখবেন বর্ষাকালে আমাদের কি হয়, নুনের কৌটো কোনো কারণে একটু যদি খোলা থাকে না, নুনের কৌটোর মধ্যে ভেজা ভাব চলে আসে, নুন কীরকম ভেজা ভেজা হয়ে যায়, দলা বেঁধে যায়, নুন গলতে শুরু করে, সেক্ষেত্রে আমাদের নুনটা নষ্ট হয়ে যায়। তাই নুন যদি ভেজা ভাব চলে আসে, কিভাবে আপনারা নুনটাকে একেবারে ঝরঝরে করে নেবেন চলুন তাহলে দেখে নিই। এর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা একটি তাওয়া। এখানে আমি লোহার তাওয়া নিয়েছি, লোহার তাওয়ার মধ্যে নুনটাকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি গ্যাসটা আপনারা চাইলে অন করতেও পারেন বা অন নাও করতে পারেন। রুটি করার পর যে তাওয়াটা গরম থাকে সেই তাওয়াতেও কিন্তু এই কাজটি আপনারা করে নিতে পারেন। এইভাবে নুনটাকে আমাদের কি করতে হবে, খুব ভালো করে কিছু সময়ের জন্য আপনারা রেখে দিন। কিছু সময়ের জন্য এইভাবে যদি নুনটাকে একটু রেখে দেন 1-2 মিনিট, নুনের মধ্যে যে ভেজা ভাব চলে এসছে দেখবেন সহজেই চলে যাবে। এইভাবে একটু কন্টিনিউ নাড়াচাড়া করবেন, তাহলে কি হবে, আপনাদের যে নুনটা সেটা কিন্তু কালার চেঞ্জ হবে না, এরকম সাদা কালারই থাকবে। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। এই দেখুন আমি এখানে 1 থেকে 2 মিনিট মতো নুনটাকে এইভাবে নাড়াচাড়া করেছি, আর নুনটা কত সুন্দরভাবে এখানে আমার যেটা
ভেজা ভেজা ছিল সেটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। এই টিপসটি আপনারাও ফলো করে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের বটি থাকে, আমরা কম বেশি প্রত্যেকেই সবজি কেটে থাকি, মাছ কেটে থাকি বন্ধুরা। তার সমস্যাটা কি হয় দেখবেন যে আমাদের বটিতে মাছ মাংস কাটার ফলে জং ধরে যায়, এমনকি বটির ধার চলে যায়। দোকানে নিয়ে গিয়ে ধার করিয়ে আনতে লাগে, অনেকটা টাকা পয়সা লেগে যায়। তাই আমরা বাড়িতেই যদি একটু শিরিষ কাগজ রেখে দিই, মানে যে কোনো হার্ডওয়্যার্সের দোকানে পেয়ে যাবেন জং পরিষ্কার করার, এটার সাহায্যে আমরা কি করব, এই যে বটিটা দিয়ে আমরা প্রত্যেক দিন সবজি কাটি, মাছ কাটি, যার ধার চলে যায়, জং ধরে যায়, বটিটাকে শিরিষ কাগজ দিয়ে এইভাবে আমরা একটু ঘষতে থাকবো। এইভাবে ঘষলে কি হবে, যে জংটা আছে দেখবেন কত সহজেই সেই জংটা আপনাদের উঠে যাবে বন্ধুরা। বাইরে থেকে একটা টাকা পয়সাও আপনাদের দোকানে নিয়ে গিয়ে খরচা করতে হবে না। শিরিষ কাগজের দামও অনেকটা বেশি না। এই দেখুন, এবার আমি একটি কাপড় দিয়ে শুধু মুছে দেখাচ্ছি, জল দিয়ে ধোয়ার পর আপনারা বুঝতে পারবেন আর কি পরিমাণে জং উঠেছে। উল্টো সাইডও বটির এইভাবে আমরা কি করব, একটুখানি ঘষে নেব। এইভাবে বেশি সময় লাগে না, মানে 1 মিনিটও সময় লাগে না। দুটো সাইডে আমি এইভাবে ঘষে ভালো করে ধুয়ে নিয়েছি। যত জং ছিল দেখুন কত সহজেই সেই জংটা কিন্তু উঠে এখানে আমার পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা। এবার বটিটা ধার করার জন্য আমাদের বাড়িতে যে পিলার থাকে, মানে আলু ছুলনি থাকে, সেটাই এখানে আমি ব্যবহার করছি। এই পিলারটাকে নিয়ে নেব, সেটা দিয়েই বটিটাকে একটু বাঁকা করে এইভাবে আমরা ঘষতে থাকবো। একটু বাঁকা করে এইভাবে যদি ঘষেন দেখবেন যে বটির ধার আপনাদের চলে গেছিলো সেই ধার সহজেই ফিরে আসবে। অনেক সময় সবজি কাটার পর, ফল কাটার পর আমরা বটিটাকে ধুয়ে এইভাবে খোলা রেখে দিই, আবার পরে এই বটিটা দিয়েই আমরা কি করি, মানে সবজি টবজি কাটি ধোয়ার আগেই। এতে কিন্তু আমাদের বন্ধুরা বটির মধ্যে নোংরা জীবাণু ব্যাকটেরিয়া থাকে। তাই বটির কাজ করার পর আপনারা পুরনো একটি মোজা নিয়ে নিন, অবশ্যই এটা ধুয়ে পরিষ্কার করে নেবেন। সেই মোজাটা দিয়ে যদি আপনারা বটিটাকে ভালো করে বন্ধুরা ধুয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনাদের যে বটি সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ধুলো ময়লাও লাগবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন বন্ধুরা, আশা করছি উপকার পাবেন। অনেক সময় দেখবেন ময়দা কিংবা আটা আমরা অনেকটা এনে রেখে দিই, বিশেষ করে তো ময়দা তো রোজ রোজ আর রান্না করা হয় না, ময়দা মাঝে মাঝেই করা হয় লুচি টুচি। সমস্যা যেটা হয়, ময়দার মধ্যে পোকা ধরে যায় বা ময়দার স্বাদ তেতো হয়ে যায়, তখন আমাদের সেই ময়দাটা ফেলে দিতে লাগে। তাই এই রকম যদি সমস্যার মধ্যে আপনারা পড়েন যে ময়দা তেতো হয়ে গেছে, ফেলে দিতে লাগবে, তা ভুল করেও না আপনারা ফেলবেন না বন্ধুরা। কি করবেন চলুন তাহলে দেখে নিই। ময়দার মধ্যে তেজপাতা দিয়ে রাখবেন, এতে দেখবেন আপনাদের ময়দাটা পোকা ধরবে না, এমনকি ময়দাটা তেতোও হবে না। ভালো লাগলে আইডিয়াটি ছুরি বটি ছাড়াই কখনো আপনারা মাছ কেটে দেখেছেন? ছোট মাছ হোক কিংবা বড় মাছ, দেখবেন মাছ আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি, কিন্তু সবচেয়ে বেশি সমস্যার কাজ যেটা হয় মাছ কাটা নিয়ে। অনেক সময় মাছ কাটতে আমাদের অনেকটা সময় লেগে যায়, কিন্তু বন্ধুরা সমস্যাটা কি হয়, যারা নতুন গৃহিণী মাছ কাটতে গিয়ে হাত কেটে ফেলে। তাই কোনো রকম ছুরি বটির প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো চিরুনি থাকে, চিরুনির যে মাথাটা দেখবেন ধার মতো থাকে, সেরকম চিরুনি নেবেন আর অবশ্যই পরিষ্কার করে নেবেন। চিরুনি দিয়ে আপনারা ছোট মাছ হোক বা বড় মাছ এইভাবে উল্টো করে টান দেবেন। এইভাবে উল্টো করে টান দিলেই দেখবেন কত সহজেই আপনারা এইভাবে উল্টো করে টান দিলেই দেখবেন আপনারা খুব সহজেই মাছের মধ্যে লেগে থাকা আঁশটাকে ছাড়িয়ে নিতে পারবেন। কোনো রকম এখানে আপনাদের ছুরি কিংবা বটির প্রয়োজন পড়বে না। আর এইভাবে মাছের আঁশ ছাড়ালে সময়ও আপনাদের কম লাগবে। দেখুন কত সহজেই মাছের একটি পাশের আঁশ আমি কিন্তু এখানে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। উল্টো পাশে ছাড়ানোর জন্য আরও একটি টিপস আমি বলে দিচ্ছি। আমাদের বাড়িতে যে এই ধরনের চা ছাঁকনি থাকে, প্লাস্টিকের চা ছাঁকনি হোক কিংবা লোহার চা ছাঁকনি বা স্টিলের, যে কোনো চা ছাঁকনি নিয়ে নিন। চা ছাঁকনির যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা দিয়ে এইভাবে আপনারা উল্টো করে কয়েক সেকেন্ডের জন্য একটু টান দিন। আমি বড় মাছ করে দেখালাম, ছোট মাছ আরও ইজি। ছোট মাছ আপনারা আরও সহজেই এইভাবে আঁশটাকে ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে এখানে এত বড় মাছটার আঁশ কিন্তু আমার ছাড়ানো হয়ে গেল। এইভাবে এই কাজটি যদি করেন অনেকটাই সময় কম লাগে, সময়ও বেঁচে যায়, খাটনিও আমাদের কম করতে হয়। এখানে পুরো মাছটাই কিন্তু আমি আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি।
নিয়েছি। এবার আমি মাছ কাটার জন্য কোনো রকম ছুরি কিংবা বটির ব্যবহার করব না। মাছ কিভাবে আমরা কেটে নেব যাতে আমাদের হাত কাটবে না, সময়ও কম লাগবে, আমি এখানে একটি কাঁচি নিয়েছি। কাঁচির সাহায্যে যদি আমরা মাছ কাটি, মাছের কানকো লেজ কেটে নিই, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি মাছটা কেটে নেওয়া যায়, এমনকি হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকে না। তাই যারা নতুন গৃহিণী এইভাবে একবার মাছ কেটে আপনারা দেখতে পারেন, আপনাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে বন্ধুরা। এখানে দেখুন মাছের ডানা, মাছের যে লেজ, এটা আমি কিন্তু পুরোটাই কাঁচির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। এবার মাছের যে পেটের দিকের অংশর মধ্যে যে নোংরাটা আছে সেটাকেও আমি কাঁচির সাহায্যে কিছুটা অংশ আগে মাছটাকে এইভাবে ছোট ছোট পিস পিস করে নিচ্ছি, তারপর পেটের অংশটাকে কেটে নেব। এই দেখুন এইভাবে আমাদের ছোট ছোট করে মাছটাকে পিস পিস করে তারপর পেটের দিকের অংশটা কেটে নিলে সহজেই পেটের মধ্যে থাকা নোংরাটা বের হয়ে যাবে। ছোট ছোট আইডিয়া যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারাও ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে আইডিয়াগুলি আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।